এসআইআর নিয়ে একাধিকবার দেখা গিয়েছে শুনানি পর্বে বৃদ্ধদের সেই ভোগান্তির শিকার। এবারও দেখা গেল বাঁকুড়াতেও একই কায়দায় একই রকম ভাবে শুনানি পর্বে বিভ্রান্তির খবর উঠে এসেছে। দেখুন, কতুলপুর ব্লকের ভীমাহার গ্রামের ৭৪ বছর বয়সী তারাপদবাবু দীর্ঘকাল কলকাতায় কর্মসূত্রে থাকতেন। ২০০২ সালের ভোটার তালিকা থেকে কোনো কারণে তার নাম বাদ পড়ে যায়। ২০০৩ সালে তিনি শিয়ালদহে নাম তুললেও বর্তমান বিশেষ যাচাইকরণ প্রক্রিয়ায় ২০০২ সালের কোনো তথ্য দিতে পারেননি। ফলে খসড়া তালিকা থেকে তার নাম বাদ যায়। আজ ২ মেয়ের কাঁধে ভর দিয়ে তিনি বিডিও অফিসের শুনানি কেন্দ্রে হাজির হয়ে প্রভিডেন্ট ফান্ড ও জমির পুরনো দলিল পেশ করেন। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী ২০০২ সালের নির্দিষ্ট প্রমাণপত্র না থাকায় আধিকারিকরা সন্তুষ্ট হতে পারেননি। নিজের ভোটাধিকার হারানোর ভয়ে কার্যত ভেঙে পড়েছেন ওই বৃদ্ধ। যেটা হয়েছে, আমি কোলে মার্কেটে কাজ করছি। ২০০২ সালে আমার নামটা হয়ে যায়, কাটা যায়। কিন্তু ৩ সালে আমি শিয়ালদাতে আবার নতুন করে নাম তুলি। তারপর আমি ওখানে দীর্ঘদিন থাকার পর আমি রিটায়ার হই সম্ভবত ৮ সালে আবার নতুন করে এখানেতে ভোটের নাম তুলি, কিন্তু আমার নাম উঠেনি। বাবা খুবই অসুস্থ, বিছনায় পড়ে আছে ৭ দিন কাল, উঠে বসতে পর্যন্ত পারছে না। দিয়ে আমার বৌদি বললো বিডিও অফিস যেতে হবে। এসেছি, স্যারেরা বললো যে নাম নেই, নামে অসুবিধা হচ্ছে, তালিকাতেও নাম নাই। তাহলে বাড়ি চলে গেলে এত বাবার টেনশন, বাবা খুব ভাঙা হয়ে পড়েছে। শুনানি শেষে কোনো উপায় না দেখে তিনি হাজির হন তৃণমূলের ভোট রক্ষা শিবিরে। তৃণমূল নেতৃত্বের দাবি, কমিশনের চক্রান্তের শিকার হয়েছেন ওই বৃদ্ধ। তারা প্রশাসনিকভাবে নথি তৈরি করে তার নাম তালিকায় তোলার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে ওই বৃদ্ধের ভোটাধিকার নিশ্চিত করতে তারাও সব রকম চেষ্টা চালাবেন। কতুলপুর অঞ্চলের ১০৭ নম্বর বুথ অর্থাৎ মধ্যক্ষিরি বুথের ভীমাহারের গ্রামের বাসিন্দা আমাদের তারাপদ পাঁজা, প্রায় ৭৩-৭৪ বছর বয়স। ওনার যখন আমরা দেখলাম যে খসড়া তালিকাতেও নাম উঠেনি, তখন ওনাকে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা হিয়ারিং এর ডেট করেছিলেন। সেই ডেটটা আজকেই ছিল। উনি ওনার সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছিলেন, অর্থাৎ ব্যাংকের পাসবই, উনি যে ট্যাক্স পেয়ার, সেই ট্যাক্সের কাগজ, ওনার জায়গা জমির দলিল সবকিছুই এনেছিলেন। কিন্তু শুধুমাত্র হয়রানি করার জন্য আজকে ওই অসুস্থ মানুষটা প্রায় ১০ কিলোমিটার দূর থেকে এসে উনি হন্যে হয়ে চতুর্দিকে ঘুরছেন। আমরা সেটা লক্ষ্য করে ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে ওনাকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র যেটা চলছে, যেটা মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে, সেই চক্রান্তের উনি শিকার হয়েছেন। তৃণমূল বারবার যে নির্বাচন কমিশনারকে দোষারোপ করছে বা নির্বাচন কমিশনারের উপরে আঙুল তুলছে, তাতে করে তৃণমূল একটা সংবিধান বিরোধী হয়ে উঠেছে। আর আমরা কেউ চাই না যে কোনো ব্যক্তি যে অরিজিনাল ভোটার, সে ভোটার তালিকা থেকে বাদ যায়। তার জন্য তার কাছে অনেক সুযোগ আছে। আমরা আগামী ১-২ ঘন্টার মধ্যেই তার সঙ্গে যোগাযোগ করব। তার কি সমস্যা আছে আমরা জানবো, জেনে আমরা তার নামটা পুনর্বহাল করাবো। বার্ধক্য আর অসুস্থতা নিয়ে দরজায় দরজায় ঘুরেও নিজের দেশের নাগরিকত্বের অন্যতম প্রমাণ ভোটার কার্ড ফিরে পাবেন কিনা তা নিয়ে এখন ঘোর দুশ্চিন্তায় দিন কাটছে তারাপদবাবুর। সাধারণ মানুষের এই ভোগান্তি প্রশাসনের সংবেদনশীলতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। কতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, KTV বাংলা।